गुड मर्निंग फ्रेंड्स, আমি এসে গেছি মনীষ কিচেনে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে কি করছি। আমি আজকে করছি কেএফসি স্টাইলের চিকেন উইংস দিয়ে একটা স্ন্যাক্স। খেতে খুব সুস্বাদু, খেতে খুবই ছেলেমেয়েরা ভালোবাসে, সেই জন্যই আমি করছি। এই যে চিকেনগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে চিকেনের গায়ে আমি ছুরি দিয়ে প্রতিটা দাগ দিয়ে দেবো। তাহলে ওই চিকেনের মধ্যে প্রবেশ করবে প্রতিটা মশলা এবং তাতে খেতে অনেক সুস্বাদু হবে। দেখো, দেখতে থাকো, আশা করি ভালোই হবে। এরপরে আমি কি করব, ওই প্রতিটা ওই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। সবগুলো আমার গায়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে ভিনেগার দিয়ে দিলাম, পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে চিকেনের গন্ধটা চলে যায় এবং ম্যারিনেশনের খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, ভালো মতো ব্ল্যাক পেপার দিলাম। একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। খুব ঝাল হবে না, কিন্তু একটু ঝাল ঝাল হবে। এবার আমি দিয়ে দিলাম সয়া সস, পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি, লবণ আর কি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কর্নস্টার্চ, পরিমাণ মতো কর্নস্টার্চ দিলাম। তোমরা ইচ্ছে করলে কর্নস্টার্চটা আর ডিমটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে খেতে খুব ভালো হয়, ভাজলে একদম ক্রিস্পি হয়। এই একটা ডিমও দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে তোমরা আরেকটা জিনিস, পেপরিকা দিয়ে দেবে। এখন আমি পেপরিকাটা দেব। পেপরিকা দিলে এই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি পেপরিকা দিয়ে দিলাম। সবাই ভাবছো নিশ্চয়ই এই গরমে এইসব, কিন্তু এগুলো একা একটা খেলে কিছু হয় না, অনেক খেলেই তখন শরীর খারাপ হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মিশ্রণটা ঠিকঠাক করছি। মিশ্রণটা ঠিকঠাক না করলে মশলাগুলো তো ওই যেখানে আমি ছুরি দিয়ে কেটেছি ওর ভেতরে প্রবেশ করবে না। ওই জন্য ভালো করে চটকে মশলাটা ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি এবার একটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। ফ্রেন্ডস, এই যে আমি চলে এসেছি। সকালের যে চিকেন উইংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটার জন্য এখন সন্ধ্যাবেলায় তার সেকেন্ড প্রিপারেশান। এই যে ডিম একটা, এখন আমি একটা ডিমই গুলিয়েছি, আর এদিকে ময়দা রেখেছি, আর তেল গরম হচ্ছে। এইবার দেখো কি করছি। এই যে প্রথমে ময়দায় দেব, ময়দায় দিয়ে ডিমে দেব, আবার ময়দায় দেব। চিকেন উইংস এটা এইভাবেই করতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিচ্ছি, তেলে ছাড়লাম। আবার পরেরটাও আরেকটাও দেখাচ্ছি।
প্রথমে ময়দায় দেবো, তারপরে ডিমের গোলায় দিলাম, আবার ময়দায় দেব, ভালো করে ময়দায় করে এবার ভাজাবো, আবার উল্টে দেবো, এবার উল্টে দিচ্ছি, একটু মিডিয়াম ফ্লেমে দিচ্ছি, হাই ফ্লেমে হবে না। হাই ফ্লেমে যে কোনো ভাজাভুজি তো হাই ফ্লেমে হয়ও না। উল্টে দিয়েছি, আবার এই হয়ে আবার একবার একটু লাল করে এই যে গোল্ডেন ব্রাউন পুরো করে দিয়েছি, পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। কমিয়ে রেখেছিলাম, একদম হয়ে গেছে। KFC স্টাইলের চিকেন উইংস আমার একদম রেডি। সুন্দর সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে। বন্ধুরা দেখো, পুরো KFC স্টাইলের চিকেন উইংস দিয়ে স্ন্যাক্স। বন্ধুরা দেখলে চিকেন দিয়ে আমি কি করলাম, KFC স্টাইলের চিকেন উইংস দিয়ে ওই একটা স্ন্যাক্স বানালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।